আজকে যে চাপটা করব সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। একটুখানি লজিক্যালি করব, কোনো রকম ভাবে সূত্র আমরা ইউজ করব না, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু সূত্র লাগে। ঠিক আছে, আগের যে পার্টগুলো করেছি, তিনটে পার্ট আমরা অলরেডি করেছি, সেখানে কিন্তু সূত্র ছাড়া করেছি, কিন্তু কিছু অঙ্ক আছে সেখানে কিন্তু সূত্রের সাহায্য লাগবে। তো সেই পার্টটুকুনি আমরা নেব, নিয়ে আমরা আবার লজিক্যালি করব। ক্লিয়ার? ব্যাস, তাহলে চলো ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলছে, যে এক ব্যক্তি 1,500 টাকা দুটি ব্যাংকে একই সরল সুদের হারে 3 বছরের জন্য জমা রাখলেন। ওকে, তার মানে দুটি ব্যাংকে রেখেছে। এরপরে বলছে 3 বছরের শেষে তাদের সুদের পার্থক্য কত, না 13 টাকা 50 পয়সা। তো এটা যদি আমরা মানে সূত্র ধরে যদি করি, যদি প্রথম ব্যাংকে ধরে নিচ্ছি সুদের হার ধরে নিচ্ছি আমরা R1। ক্লিয়ার? তারপরে যদি তৃতীয় ব্যাংকে যদি সুদের হার R2 হয়। ঠিক আছে, এবারে প্রথম ব্যাংকে আমাদের ধরো টাইম কি আছে, না টি, 3 বছর। তাহলে দুটো ব্যাংকে টাইম কত বছর, একই। তাহলে টি হয়ে গেল, টি হয়ে গেল মানে একই বলে সেই কারণে টি লিখলাম। এরপরে কি বলছে, যে আসল দুটোর ক্ষেত্রে কি, না 1,500 টাকা, তাহলে দুটোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই আসল হয়ে গেল পি। তাহলে আলটিমেট পি আর টি হচ্ছে সমান, কিন্তু সুদের পার্থক্য আলাদা। এই সুদের পার্থক্য আলাদার জন্য অ্যাকচুয়ালি হয়েছে কি, সুদেরও পার্থক্য হয়েছে। কোশ্চেনে দেখো কি দেওয়া আছে, না 13 টাকা 50 পয়সা হচ্ছে সুদের পার্থক্য হয়েছে। তো ক্লিয়ার? তো এইটা যদি আমরা এইভাবে একটুখানি স্টেপ বাই স্টেপ করি, তো এইটা আমার সুদের কি সূত্র ছিল, PRT/100। তাহলে এই সূত্র থেকে আমরা যখন এই সূত্রটা বাদ দেব, তখন হয়ে যাচ্ছে কত, এই রকম কনসেপ্ট। তাহলে প্রথমটা সুদের PRT/100, পিআরটি বাই, কিন্তু এখানে R1 R2 আলাদা। এবার এই যে সুদের হার, এইটা ইজিক্যাল টু অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে, না হচ্ছে গিয়ে 13.50। ক্লিয়ার? ব্যাস, আলটিমেট এই জিনিসটি একটুখানি আমাদেরকে খেয়াল রাখতে হবে, 13.50। ওকে, এরপরে আমাদের কি নিয়ম, স্টেপ বাই স্টেপ যদি আমরা করতে থাকি, তাহলে দেখো পিটি আমাদের 100 কমন চলে গেল, তাহলে হয়ে গেল R1 - R2 পড়ে রইলো, আর এদিকে পড়ে আছে কত, 13.50। ক্লিয়ার? ব্যাস, এরপর এই R1 আর R2 এটাই বলেছে দুটি ব্যাংকের বার্ষিক সুদের পার্থক্য কত। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, না R1 - R2 বার করতে হবে। এরপরে বাকি দেখো এইগুলো কি চলে যাবে, ডান দিকে চলে যাবে। ডান দিকে চলে গেলে 13.5, এবার ডান দিকে চলে গেলে কি হয়ে যায়, না 100টা ওপরে উঠে যাবে। আর নিচে কি চলে আসবে, নিচে চলে আসবে পিটি। এবারে বলো পি এর মান কত, কোশ্চেনে দেখো দেওয়া আছে পি এর মান আসল হয়ে গেল আমাদের দেওয়া আছে 1,500 টাকা। তাহলে এখানে বসবে কত, না 1,500 টাকা। ক্লিয়ার? আর টাইম কত, টাইম দেওয়া আছে 3 বছর। তো এইটা আমাদের একটুখানি কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে আমাদের অ্যান্সার আসবে। এখান থেকে ধরো জিরো ছিল, এখানে তুমি এ করলে, তারপরে তোমাকে করতে হবে কি, এই জিরো কি হলো, না দুটো জিরো কাটলো। তারপরে এখান থেকে যদি তুমি কাটাকুটি করো, 15 আর 9 কত, 135, জিরো হলো। তারপরে হয়ে যাচ্ছে কত, না আলটিমেট কাটলে হয়ে যাচ্ছে কত, 30, আর হয়ে গেল 100, নিচে দেখো নিচে 100 আছে, যা 0. হলো 3। তাহলে সুদের হারের পার্সেন্টেজ কত, 0.3% হয়ে গেল অ্যান্সার, অপশন বি। তো এইটা গেল তো একটু লেন্দি প্রসেস, তার মানে আলটিমেট কি শিখলাম কি, সেটা আগে শিখতে হবে। সেইটা শিখে কিন্তু ডাইরেক্ট এক লাইনে করা যায়। আলটিমেট দেখো এই যে সূত্র আমরা ইউজ করছি, পিটি, এই আর, এই যে সূত্র কি ছিল, PRT/100, এটা তো সূত্র ছিল। তো এই সূত্রর ক্ষেত্রে যা, আর এখানে দেখো সূত্রের যে পার্থক্য, সেম জিনিস। তাহলে এখানে আর না বসিয়ে আলটিমেট আমরা কি বসাবো, না R1 - R2। তাহলে এত কিছু, এইটা লিখবো, এইটা লিখবো, মাইনাস করব, এইটা লিখবো, এত কিছু করার দরকার নেই। ডাইরেক্ট আমরা ইন্টারেস্ট বলতে কি বোঝাই, না এটা বুঝি। তাহলে এখান থেকে আর বলতে আমরা কি বুঝি, আর বলতে আমরা বুঝি 100 × I ডিভাইডেড বাই কি বুঝবো, না P × T। তাই তো বোঝায় এই আর ইজিক্যাল টু এইটা। এখানে এখানে আর না বসিয়ে কি বসবো,
না জাস্ট R1 মাইনাস R2 বসবে? ব্যাস, তাহলে ডাইরেক্ট এত কিছু সূত্র পর পর এইটা মাইনাস এটা করার দরকারই নেই। আমরা যেরকম শুধুমাত্র আর বার করি সেম আর বার করব, কিন্তু এখানে আর বার না করে এখানে জাস্ট কি বলে যেহেতু পার্থক্য বলেছে R1 আর R2 পার্থক্য বার করব। দেখো সেম জিনিস এখানে কত হলো 100, এখানেও দেখো সেই আসলে কত 100, এখানে কত সুদ কত আই, এখানে সুদ না হয়ে কত আসবে দেখো সুদের পার্থক্য বসবে। ক্লিয়ার? এখানে পি কত, পি হলো 1500, এখানেও দেখো 1500, এখানে টি কত 3 বছর, এখানে দেখো টি কত 3 বছর। তো আলটিমেট সমস্ত ডেটা কিন্তু এখানে বসেছে, তো এইটা কিন্তু বসিয়ে দিলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলছে যে 5 বছরে সরল সুদ আসলে 16.23%। তাহলে আগে আমরা শিখবো 16.23% বলতে কি বোঝায়, না 1/6 বোঝায়। তাহলে এইটার মানেটা কি, যে 5 বছরের সরল সুদ আসলের 16 হয়, তাহলে আসল যদি কি হয়, আসল যদি 6 টাকা হয় তাহলে সুদ কত টাকা হচ্ছে, না 1 টাকা হচ্ছে। ক্লিয়ার? এটা ক বছরে হচ্ছে, কোশ্চেনে দেখো দেওয়া আছে 5 বছরে। তো আমরা এটা বলতে পারি যে যে 1 টাকা সুদ হচ্ছে কত বছরে, না 5 বছরে। ক্লিয়ার? এরপরে কি বার করতে বলেছে, কত বছরে সরল সুদ আসলের সমান হবে, আসল ক টাকা, আসল হচ্ছে কি 6 টাকা, তাহলে 6 টাকা হবে কত, তা 6 × 5, তার মানে হলো 30 বছরে। তাহলে অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। আসলে অ্যাপ্রোচটাই আলাদা করতে হবে, যেভাবে সূত্র দিয়েও তো হবে হবে, কিন্তু সূত্রটাকেও কিন্তু কম্প্রোমাইজ বলছি সরি কম্প্রেস করা কিন্তু সম্ভব, একটুখানি কিন্তু থট প্রসেস যদি চিন্তা রাখো তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখো কোনো আসল 6 বছর 3 মাসে সুদে আসলে 4 গুণ হয়, তাহলে আগে আমরা কি করব, যে বছরে কনভার্ট করে নেব কিসে, 6 বছর 3 মাস। ক্লিয়ার? তাহলে 3 মাস বলতে কি বোঝায়, 6 বছর, আর 3 মাস বলতে 3 কে 12 দিয়ে করব, তাহলে 3 4 কত 1/4 মাস, মানে 1/4 বছর হয়ে গেল, 12 দিয়ে ভাগ করলে বছর করে নিলাম, তার মানে আলটিমেট হয়ে গেল 6 4 24 ইজিক্যাল টু হয়ে গেল 25/4 কি বছর, তাহলে বছরে কনভার্ট করে নিলাম। ক্লিয়ার? ব্যাস। এরপরে বলছে সুদে আসলে 4 গুণ হয়, 4 গুণ হয় বলতে কি জিনিস বোঝাচ্ছে, মানে যদি ধরো 100 টাকা, তাহলে তার যদি আসল হয়, তাহলে এইটা যদি তার আসল হয় তাহলে সেইটা হয়ে যাচ্ছে কত টাকা, না পার্সেন্ট, ধরো 100% যদি তার আসল হয় তাহলে সুদ প্লাস আসল, মানে যেটাকে আমরা বলি সুদ আসল, সেইটা কি হয়ে যাবে, সেইটা হয়ে যাবে 400%। তার তো মানে সুদে আসলে 4 গুণ হবে, মানে সুদ আসল মিলিয়ে 400%। তাহলে আসল আমার 100%, তাহলে এখান থেকে হচ্ছে সুদ আসল কত 400%। তাহলে আমরা বলতে পারি সুদ কত, সুদ অবশ্যই আমাদের 300%। তাহলে টোটাল সুদ পেয়ে গেলাম কত 300%। এরপরে আমাদেরকে জানতে হবে এই যে 300% সুদটা হলো কত বছরে হয়েছে, টোটাল হচ্ছে দেখো 25/4 বছরে কিন্তু 300% হয়েছে। তাহলে সুদের হার বার করতে গেলে কি করতে হয়, বছরে বার করতে হয়, হ্যাঁ কিনা, পার ইয়ারে তো সুদের হার বার করতে হয়। তার মানে উল্টে আমরা বলতে পারি আলটিমেট কি জিনিস, যদি বাচ্চাদের মতো ঐকিক নিয়ম করো তাহলে এইরকম ব্যাপারটা, আদারওয়াইজ ভাগ করতে হবে। তাহলে 25/4 বছরে কত হচ্ছে, না 300%, আর 1 বছরে তো এইরকম করার দরকার নেই, এই তো সে বাচ্চাদের মতো হয়ে গেল, শুধু সিম্পল ভাগ করতে হবে, ভাগ করলেই হয়ে যায়। তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে 25/4। তাহলে এই 4টা কি হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে গেলে কি চলে আসবে, ওপরে চলে আসবে, নিচে 4, তাহলে নিচে 4টা ওপরে চলে যাবে, 25 দিয়ে কাটলে কত হচ্ছে 12, তাহলে 12 4 হয়ে গেল 48%। তাহলে সুদের হার কত, অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার, 48%। ক্লিয়ার? ব্যাস। এই অঙ্কটা মোটামুটি বলা যেতে পারে খুবই 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 লজিক্যালি অঙ্ক, একদম খুবই ভালো অঙ্ক বলা যেতে পারে। তো দেখো যে কোনো আসল 7 বছরে আসলের 5/3 গুণ হয়, 7 বছরে আসলের 5/3, এই কথার মানেটা কি, মানে হলো ধরো তাহলে আসল, আসল যদি 3 টাকা হয় তাহলে আসল কি বলছে, না 7 বছরে আসলের 5/3 হয়, না আসল যদি 3 হয় তাহলে আলটিমেট কিন্তু সুদ আসল, সুদ প্লাস আসল, তাহলে ক টাকা হবে, না 5 টাকা হবে। এইটার মানেটা কিন্তু তাই, এটা কিন্তু বলেনি যে
সুদটা 3/5 হবে। কোশ্চেন লাইন বুঝতে হবে, ভাষা কিন্তু বুঝতে হবে। কারণ আসল যেটা ছিল 7 বছর পরে, তার আবার 5/3 হবে। মানে আসল যদি 3 টাকা হয়, তাহলে সুদ আসল কিন্তু 5 টাকা, নট সুদ। অনেক ক্ষেত্রে কিন্তু মনে হতে পারে যে হয়তো সুদ হয়তো 5 টাকা হলো, তা কিন্তু নয়। সুদ আসল কিন্তু হলো কি না 5 টাকা। তার মানে এটা যদি এদেরকে আমি অনুপাত যদি করি, তাহলে কি হলো 3:5। ওকে। এরপরে নেক্সট বলতে কত বছরে 15/7 হবে। মানে কোনো সময় যদি আসল 7 টাকা হয়, তাহলে সেটা হবে কত টাকা না 15 টাকা। এই হচ্ছে কন্ডিশন দেওয়া আছে। এরপরে প্রশ্ন হচ্ছে কি এটাই যে টাকা তো একই, টাকা তো আর চেঞ্জ কিছু নয়, টাকা তো একই। কিন্তু দেখো আমাদের এই অনুযায়ী টাকা দু রকম এসছে। এখানে দেখো আসল ক টাকা 3 টাকা, এখানে দেখো আসল ক টাকা 7 টাকা। তাহলে আসল তো চেঞ্জ হতে পারে না। তাহলে আমাদের কিন্তু একটুখানি কি করতে হবে, কিছু মাথায় আইডিয়া খাটাতে হবে যাতে আসলটা সমান হয়। আসল সমান করতে গেলে কি করতে হয়, এইটাকে 7 দিয়ে গুণ করব, হ্যাঁ কি না। এইটাকে গুণ করা মানে কিন্তু গোটা অনুপাতটাকে গুণ করা। তাহলে হয়ে গেল কত, ইজিক্যাল টু হয়ে গেল 21। আর এখানে কিন্তু 7 দিয়ে গুণ করে হয়ে গেল কত না 7×5 35। ক্লিয়ার? ব্যাস, হয়ে গেল এই পর্যন্ত। 21 টাকা আর হচ্ছে 35 টাকা। এরপরে কি নিয়ম না, এরপরে হচ্ছে কি আমাদের করতে হবে এই তিনটাকে আলটিমেট, এই তিনটাকে গুণ করতে হবে এখানে। তাহলে এখানেও গুণ করতে হবে, আবার এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট দেখো এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 21 টাকা। এই অনুপাত 15×3 কত 45 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো এখানে এসছে কত 21 টাকা, এখানেও এসছে কত 21 টাকা। তাহলে দুটোর ক্ষেত্রে আমাদের আসল সমান হয়ে গেল। তার মানে আমাদের কিন্তু যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। এখানে আসল 21, এখানেও আসল 21। এরপরে প্রশ্ন হচ্ছে কি এখানে তাহলে সুদ আসল 35 টাকা, এখানে হয়ে গেছে 45 টাকা। তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনটা আমরা ধরবো কিরকম, ফার্স্ট কন্ডিশন ধরবো 21 টাকা থেকে 35 টাকা হয়েছে। 21 টাকা থেকে 35 টাকা, তাহলে আসল ছিল 21 টাকা, সুদ আসল হয়েছে 35 টাকা। তাহলে সুদ কত টাকা, তাহলে প্রথম ক্ষেত্রে আলটিমেট আমাদের সুদ কত টাকা হচ্ছে না 35 মাইনাস কত 21, তাহলে হয়ে গেল 14 টাকা হচ্ছে সুদ, হচ্ছে 14 টাকা। ক্লিয়ার? এই যে 14 টাকা সুদটা হয়েছে ক বছরে, আমাদের দেখো কোশ্চেনে দেওয়া আছে 7 বছরে। ক্লিয়ার? এর প্রশ্ন হচ্ছে কি তাহলে এই সুদটা কত হয়েছে সেইটা আমরা দেখব। এই সুদটা দেখো 45 থেকে, তাহলে এর ক্ষেত্রে ইন্টারেস্ট সুদ হয়ে গেল কত না 45 মাইনাস 21। 45 মানে 21 মানে হলো 24 টাকা। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে সুদ হয়ে গেছে কত 14 টাকা। এই 14 টাকাটা আলটিমেট আর কি আসছে 7 বছরে হয়েছে। তাহলে উল্টে লিখতে পারি কিরকম না 14 টাকা সুদ হচ্ছে কত বছরে না 7 বছরে। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। 1 টাকা সুদ হবে কত বছরে না ভাগ করলে হাফ বছরে। ক্লিয়ার? আর আমাদের এই সেকেন্ড কন্ডিশনে সুদ কত টাকা 24 টাকা সুদ। তাহলে 24 টাকা সুদ হবে কত না ভাগ করে দিলে 24/2 মানে হয়ে গেল 12 বছরে। ব্যাস, অ্যান্সার হয়ে গেল 12 বছর। মানে অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো খুব কিন্তু ইম্পর্টেন্ট। কিরকম ব্যাপার, অনেকখানি বড় ভাষা, কিন্তু ভাষা ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ লজিক্যালি করবো, তাতে দেখবে অসুবিধা হবে না। কি বলছে, এক ব্যক্তি তার মোট জমানো টাকার 1/5 অংশ এসবিআই ব্যাংকে, অবশিষ্টের 2/3 অংশ পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এবং বাকি অংশ আইসিআইসি ব্যাংকে যথাক্রমে 5%। তার মানে এই 5%টা কার ক্ষেত্রে প্রযোজ্য, এই 5% হলো প্রথমে এসবিআই ব্যাংক, তারপরে 4%টা কার না পিএনবি, আর 10%টা কার হলো আইসিআইসিআই ব্যাংকে। ক্লিয়ার? ব্যাস, তাহলে এরপরে আমরা এটাকে কিভাবে আমরা একটুখানি সর্ট আউট করবো, যখন এরকম ফ্র্যাকশন থাকবে তখন করে নেবো কি আমাদের এইরকম ভাবে এলসিএম করে নেবো, করে নিয়ে রাউন্ড ফিগারে আমরা করে নেবো আচ্ছা 2/3। তাহলে দেখো, তাহলে আলটিমেট কি হচ্ছে এদের এলসিএম কি হয় 15। তাহলে 15টা করলে 5 আর 3 কত হয় 15, কিন্তু 15 ধরলে কি হবে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এর আসলটা ধরে নেব
কত টাকা, না একটা জিরো করে দেবো বেশি, না 150 টাকা। তো ধরে নিলাম আসল বলতে মোট টাকা আমরা পেয়ে গেলাম কত, না 150 টাকা। ক্লিয়ার, এইটা তাহলে পেয়ে গেলাম মোট টাকা। ব্যাস হয়ে গেল। এরপরে 1/5 অংশ এসবিআই তে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসবিআই তে কত দিয়েছে, এসবিআই তে কত, না 150 ইন্টু কত 1/5, তাহলে হয়ে গেল কত 5 3 15, হলো 30 টাকা। ক্লিয়ার, ব্যাস। তারপরে কি আছে পিএনবি, পিএনবি বলছে কি যে অবশিষ্টের, তাহলে এখন অবশিষ্ট বার করতে হয়, হ্যাঁ কি না, এখন তাহলে অবশিষ্ট বার করতে হয়। অবশিষ্ট কত, না ছিল কত 150, তাহলে তার থেকে আমি 30 কিন্তু বিয়োগ দেবো, তাহলে অবশিষ্ট হচ্ছে কত আমাদের 120। এবারে আলটিমেট পিএনবিতে কি হবে বলতো, পিএনবিতে কিন্তু এই 120-র 2/3 অংশ, এই মানেগুলো বুঝতে হবে, কারণ অবশিষ্টের 2/3 মানে 120-2/3 করলে কত হচ্ছে, না 3 4 12, তাহলে হয়ে গেল 80। ব্যাস হয়ে গেল 80। এবার হচ্ছে বাকি অংশ, তাহলে বাকি তাহলে পড়ে রইলো শেষে কত আইসিআইসি, তাহলে আইসিআইসি ব্যাংকে তাহলে কত বাকিটা পড়ে আছে, বাকি মানে একদম অবশেষ আর কি। তাহলে টোটাল ছিল কত 150, এখান থেকে এইটা চলে গেছে কত 30টা চলে গেছে এসবিআই তে, 80টা চলে গেছে পিএনবি তে, তাহলে আলটিমেট এখানে পড়ে আছে কত 80 30 110, তাহলে হয়ে গেছে কত, না 40। ব্যাস হয়ে গেল 40। তাহলে তিনটে জিনিস আমরা পেয়ে গেলাম কোথায় কত টাকা এ করেছে। ক্লিয়ার। এরপরে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রথমটাতে কত এসবিআই তে 5%, তারপরেরটাতে 4%, তারপরে 10%, 4 বছরের জন্য জমা রেখেছে, রেখে এরপরে বলেছে মোট সুদ পেয়েছে কত। তাহলে এখানে এর 4% করবো প্রথমটাতে, কিরকম ব্যাপার যে এইটাতে প্রথমটার কত পার্সেন্ট, না এসবিআই তে করেছে আমার এর 4%, তাহলে 30 টাকার 4% করবো। তাহলে বলো 30 টাকার 4% করলে আমার কি হবে, যে টোটাল সুদ পেয়ে যাচ্ছি। তারপর 4 দিয়ে গুণ করবো তা না, ইন্ডিভিজুয়াল 4 দিয়ে গুণ করবো না, টোটাল সুদ বার করে টোটালের উপর 4 দিয়ে গুণ করে দেবো, তাতে কি হবে কিনা এটার সাথে ম্যাচ করে যাবে, কারণ ইন্ডিভিজুয়াল করলে অনেকটা বড় হয়ে যাবে। তাহলে এইটা কি করলাম 30 টাকা 4%, 30 টাকা 4%, তাহলে দেখো একটুখানি কিন্তু পয়েন্টে চলে আসছে, হ্যাঁ কি না, তাহলে পয়েন্ট চলে আসছে, তাহলে এই পয়েন্টটাকে কি করতে হবে একটুখানি অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, দেখো 4%, তাহলে এই জিনিসগুলো একটুখানি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই যে 150 ধরেছিলাম, তাহলে এই 150টাকে কি করে দেবো 1500 ধরে নেবো। তাহলে ভালো করে বোঝো কেন ধরবো, কারণ এখানে একটা জিরো বেড়ে গেল, তাহলে হয়ে গেল কত আসল কত টাকা 1500। তাহলে যখন 1500 হবে তখন এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 300, এখানে হয়ে যাবে তাহলে কত, এখানে হয়ে যাবে তাহলে আমাদের 800, এখানে হয়ে যাবে তাহলে কত 400, হ্যাঁ কি না, সিম্পল ব্যাপার। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করে দিলাম, একটা করে জিরো বাড়িয়ে দিলাম। ক্লিয়ার, ব্যাস। কেন বাড়িয়ে দিলাম, কারণ আমাদের যাতে পয়েন্ট ফ্র্যাকশন না আসে, পয়েন্টটাই তো অ্যাকচুয়ালি আমাদের ডিস্টার্ব করে, তো সেইটাই আমরা কি করে নিলাম পূর্ণ সংখ্যাতে কনভার্ট করার জন্য। ব্যাস, তাহলে দেখো 100 টাকার 4%, 300 টাকায় কত, সিম্পল ব্যাপার, 3 4 কত হলো, আলটিমেট হয়ে গেল 12। তো এইটাই হচ্ছে ব্যাপার, তখন কি আসতো 1.2 আসতো, ও সরি 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 4% না, প্রথমে তো 5% আছে, এটা তো বলতে হবে তো, কারণ প্রথমে তো আমাদের কত আছে কোশ্চেনে দেখো 5% আছে তো, মানে দাঁড়া এগুলো একটু মুছিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে, হ্যাঁ। তাহলে আমি তো প্রথমে 5% দেখছি, তো এইটা অ্যাকচুয়ালি প্রথমটাতে কি আছে আমাদের আলটিমেট আছে 5%। ক্লিয়ার, প্রথম এসবিআই তে 5%, তার মানে ইনটু কত হলো 5%, তাহলে 100 টাকায় আলটিমেট আমাদের কত হচ্ছে 5 টাকা, 300 টাকায় কত, না 15%, মানে হচ্ছে 15 টাকা। দ্বিতীয়টার ক্ষেত্রে আছে কত 4%, তাহলে এর কত হবে 4%, 4% মানে কত 100 টাকায় 4 টাকা, তাহলে 4%, 100 টাকায় 4 টাকা 800 টাকায় 8 দ্বিগুণ, তার মানে হয়ে গেল কত 32 টাকা। ক্লিয়ার, তাহলে তো রাউন্ড ফিগার গুলো আমাদের কি হলো কমে গেল। এরপরে বলো 400 টাকা কত 10%, তাহলে এটার সাথে কত, এটার সাথে আলটিমেট হয়ে যাচ্ছে 10%। ব্যাস 10% হয়ে গেলে আলটিমেট আমাদের হয়ে যাচ্ছে কত, না 40 টাকা। ব্যাস, আলটিমেট তাহলে তিনটে ব্যাংক মিলিয়ে কত টাকা পাচ্ছি বলতো, এদিকে হচ্ছে কত 15, এদিকে পাচ্ছি কত 32, আর এদিকে পাচ্ছি হচ্ছে আমাদের 40। তাহলে টোটাল আমাদের ইন্টারেস্ট পাচ্ছি কত তাহলে,
যোগ করব, যদি আমরা যোগ করি 15 প্লাস 32 প্লাস 40, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত চলে আসছে, 40 30 70 80, তাহলে 87। এইটা কিন্তু এতক্ষণ ধরে সব কিন্তু ইউনিট ধরে কাজ করছি, রেশিও ধরে। এই যে আমার 1500 ধরেছি, তারপরে 300, এগুলো কিন্তু রেশিও ধরে। 87 ইউনিট আমাদের হয়ে গেছে কি আমাদের ক্যালকুলেশন অনুযায়ী। কোশ্চেন এবার দেওয়া আছে মোট সুদ কত পেয়েছে, এইটা পেয়েছে, কিন্তু একটুখানি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এইটা ক বছর পরে পেয়েছে। দেখো 4 বছর পরে কিন্তু পেয়েছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ আমাদের এটা বেরিয়েছে কিন্তু 1 বছরের রেসপেক্টে। এক বছরে কিন্তু বার করছি, 15 এক বছরে, 32 এক বছরে কিন্তু 40। তাহলে আমরা করব কি, 4 বছরে মোট ইন্টারেস্ট, তাহলে হয়ে যাচ্ছে কত না 84 ইন্টু কত, 84 না কত হলো, 87, সরি 87। তাহলে একটুখানি মুছে দিই, হ্যাঁ, তাহলে 87 ইন্টু তাহলে হয়ে যাবে কত না 4, তাহলে হয়ে যাচ্ছে কত 6 হ্যাঁ, তাহলে 336, তাহলে হয়ে গেল আলটিমেট 336। ক্লিয়ার? এরপরে বলেছে 336 ইউনিট ইজিক্যাল টু তাহলে কত, 336 ইউনিট ইজিক্যাল টু আমাদের দেওয়া আছে কত 3480, সরি 3000, হ্যাঁ 3480 এত টাকা। এখান থেকে আমরা তাহলে কি চলে যাব না 1 ইউনিটের ভ্যালু এরপরে আমরা বার করব। ক্লিয়ার? তো এটাই হচ্ছে কি আমাদের স্টেপ বাই স্টেপ অঙ্ক। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা চলে যাচ্ছি, না এটা কি কাটাকুটি যাচ্ছে, না, না তাহলে একটা কিন্তু কাজ করি, তাহলে এখানে মনে হচ্ছে কোশ্চেনটা 4 বছর না করে এখানে 1 বছরই করতে হবে। 1 বছর, 1 বছর ছাড়া এটা তাহলে একটুখানি হয়েছে, 4 বছর হবে না, 4 বছর ধরে করলে অ্যান্সারটা অ্যাকচুয়ালি তাহলে কোশ্চেনটাতে ভুল হয়ে যাচ্ছে। তাহলে এখানে 4 বছর না করে 1 বছরের হবে আর কি, ঠিক আছে, কারণ এটা তাহলে 4 বছর হবে না। যাই হোক কোশ্চেনটা ভুল আছে, অসুবিধা কিছু নেই, কারণ আমাদের কিন্তু একই লজিকটা মনে রাখতে হবে। যদি 4 বছর থাকতো তাহলে 4 বছর ধরে কাজ করতাম, এটা ইজিক্যাল টু, তাহলে কোশ্চেনে কিন্তু এটা 1 বছর দেওয়াই আছে। ক্লিয়ার? তাহলে 1 বছরের শেষে আমাদের কত এসছে, 1 বছরের শেষে 87 ইউনিট কাজ করেছে। তাহলে 87 ইউনিট মানে আমরা কি বলতে পারি, যে এখানে আমরা লিখতে পারি 87 ইউনিট ইজিক্যাল টু 3480, 1 ইউনিট। 87 কি মৌলিক সংখ্যা, তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে পুরো একবার ডাইরেক্ট যাতে যায়। তাহলে ডাইরেক্ট যদি যায় তাহলে 4 দিয়ে গুণ করে 4 সাথে 28, 32 34, তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে তাহলে 40। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 40 হয়ে যায়, তাহলে এখানে কি বার করতে হচ্ছে, মোট জমানো টাকা। তাহলে মোট জমানো টাকা আমার কত ধরেছিলাম বলতো, এই দেখো 1500 ইউনিট মোট জমানো কিন্তু আমার টাকা ধরেছিলাম 1500 ইউনিট। তাহলে এখানে আলটিমেট হয়ে যাচ্ছে কত 1500 ইউনিট। তাহলে 1500 মানে 15 কত 60, তার মানে হয়ে গেল 60,000 টাকা। ব্যাস, অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো যাই হোক কোশ্চেনটাতে 1 বছর হবে, কিন্তু অসুবিধা কিছু নেই, যদি কোনো অঙ্কে 2 বছর থাকতো তাহলে 2 দিয়ে গুণ করে এই ইউনিটের সাথে কিন্তু ম্যাচ করাতে হতো। যাই হোক এটা অ্যাকচুয়ালি ভুল করে হয়ে আছে। নেক্সট অঙ্ক কি বলছে, কোনো আসল 5% সুদের হারে কিছু সময় পরে সুদে আসলে এত টাকা হয়, আর 2% সুদের হারে কিছু সময় পরে কি হচ্ছে না 992 টাকা হয়। তার মানে এটা দেখতে হবে দুটোর ক্ষেত্রে কিন্তু আসল সমান, দুটোর ক্ষেত্রে পি হচ্ছে কি সমান, টাইম দেখো দুটোর ক্ষেত্রেও সমান। তাহলে কিছু সময় পরে এখানে বলছে একই সময়, তাহলে সময় একই। এবার কোনো আসল, সেই আসলটাই কি হচ্ছে পরেরটাতে পড়ছে। এরপরে হচ্ছে কি বলেছে, এখানে সুদ আসল দেওয়া আছে, এখানেও কিন্তু সুদ আসল দেওয়া আছে। তাহলে প্রথম কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি সুদ আসল বলতে কি বোঝায় বলো, আসল প্লাস সুদ। সুদের সূত্র কি পি আর টি, আর বলতে এখানে কত 5%, একবার ডাইরেক্ট করে দিচ্ছে, সূত্র বসাচ্ছি না, তাহলে পি আর টি, তাই তো, বাই কত 100, ব্যাস হয়ে গেল। এইটা ইজিক্যাল টু সুদ আসল ইজিক্যাল টু বলেছে যে 1280। ক্লিয়ার? নেক্সট কন্ডিশনে সেম আবার বলেছে পি আর টি, তাহলে নেক্সট কন্ডিশনে আবার বলেছে যে সুদ আসল, তাহলে পি প্লাস পি আর টি, আর এখানে কত, আর কিন্তু এখানে 2%।
ক্লিয়ার, ইন্টু টি, টাইম তো দুটোর ক্ষেত্রেই সমান, ইজিক্যাল টু 100, ইজিক্যাল টু কত না 992। ব্যাস, তাহলে এই অঙ্কগুলো বা এই রকম টাইপের একটুখানি বুঝতে হবে, সূত্র কিন্তু মাঝে মাঝে কাজে লাগে। তাহলে এখানে করব কি, মাইনাস করব, যেরকম ভাবে বীজগণিতে মাইনাস করে, মাইনাস করলে পি পি কেটে গেল, আর ওপরের এইটা থেকে তার মানে নিচের এইটা কি হবে, মাইনাস। তাহলে মাইনাস করলে দেখো পিটি প্রত্যেকটা দুটোর মধ্যেই আছে, তার মানে আলটিমেট বিয়োগ কার হয়, বিয়োগ তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে এই 5 আর 2 এর মাইনাস হবে, হ্যাঁ কিনা, পিটি এখানেও আছে নিচেও পিটি আছে, তো আর কোনো তো কিছু চেঞ্জ নেই, তাহলে চেঞ্জ কি হচ্ছে না শুধুমাত্র 5 আর 2, তাহলে ওটা তোমরা বিয়োগ করে দেখো আলটিমেট কি আসছে না পিটি, আর 5 থেকে 2 বাদ দিলে আলটিমেট হয়ে গেল 3 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু, এটা থেকে তাহলে বিয়োগ দিয়ে দিলে কত হচ্ছে, এদিকে 8, 8 হয়ে গেলে কত হচ্ছে 1000, ঠিক আছে, তার মানে 288। ব্যাস, তাহলে 288 হয়ে গেল। এরপরে তাহলে কাটাকুটি করলে আলটিমেট 3 9 27, 1 3 6 18, ব্যাস পি ইন্টু টি এদের গুণফল হয়ে গেল 9600। ব্যাস, এইটা একটা আমরা পেয়ে গেলাম। কি এখানে কি বার করতে বলেছে, আসল বার করতে বলেছে। তাহলে আসল বার করতে গেলে আমাদের কিন্তু ফর্মুলার সাহায্য কিন্তু নিতে হবে। তাহলে যে কোনো একটা সমীকরণে এই পিটির ভ্যালু অ্যাকচুয়ালি বসাতে হবে। তো আমরা এই প্রথমে কি হলো, প্রথম কন্ডিশনটাতে বা প্রথম ফর্মুলাটাতে আমরা বসালাম। প্রথম ফর্মুলাটা কি বসানো আছে, প্রথম সূত্রটা আছে পি আছে, প্লাস প্লাস কি ছিল পি 5টি, তাহলে পি 5টি, তাহলে 5টাকে পরে লিখলাম, ঠিক আছে, 5টাকে পরে লিখলাম, একই ব্যাপার, গুণ আকারে আছে, কোনো চাপ নেই, কারণ পি 5টি লেখা পিটি ইন্টু 5 লেখা একই ব্যাপার, তার মানে হয়ে গেল কত 1280। ক্লিয়ার, ব্যাস, এরপরে কি আছে পিটি, এই পিটির ভ্যালু দেখো এক্ষুনি আমরা বার করেছি কত 9600, তাহলে এখানে আমরা কি করব, প্লাস 9600 অ্যাকচুয়ালি বসাবো, ঠিক আছে, ইন্টু 5 বসাবো, তা ইন্টু 100 হলো, ব্যাস 1280। ক্লিয়ার, এবার এইটাকে করতে হবে কিনা আমাদের কাটাকুটি, ব্যাস ডবল জিরো কাটলো, তারপরে আলটিমেট কি চলে আসছে, এখান থেকে যদি না কাটাকুটি সরি যাবে না, কারণ এটা হচ্ছে কি পি ইজিক্যাল টু ডান দিকে চলে যাবে, তাহলে ডান দিকে চলে গেলে আলটিমেট হয়ে যাচ্ছে কত 6 5 আলটিমেট 30, আর আলটিমেট হয়ে যাচ্ছে কত 9 4 36, আর আলটিমেট 3 9 5 45, সরি 45, আর 48, ব্যাস হয়ে গেল। তাহলে 1280 থেকে আলটিমেট হয়ে গেল পি ইজিক্যাল টু হয়ে গেল 800, ব্যাস হয়ে গেল অ্যান্সার শেষ। তো অ্যাকচুয়ালি আলটিমেট কত হয়ে গেল, ব্যাস এটাই তো বলেছে, তাহলে আসল কত, আসল হয়ে গেল 800, অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। তো এইভাবে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাপ্রোচটা কি জিনিস, কোন রাস্তা থেকে আমরা এগোচ্ছি সেইটা একটুখানি খেয়াল রাখতে হবে। ক্লিয়ার, ব্যাস তুমি যদি দ্বিতীয় সমীকরণে বসাও, যে এই সমীকরণে যদি বসাও তাতেও দেখো একই অ্যান্সারই আসবে। ক্লিয়ার, ব্যাস, নেক্সট কোশ্চেন, খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো। দেখো কি বলছে, যে এক ব্যক্তি 4160 টাকা 3টি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান, মানে আলটিমেট তিনটে কন্ডিশন হচ্ছে গিয়ে সুদ সমান। তাহলে আমরা প্রথম অংশটাকে আমরা লিখলাম এ, তাহলে তার সুদের পরিমাণ সূত্র কি থাকে বলো, মানে আলটিমেট বলতে যে সুদের সূত্র কি পি আর টি বাই 100, হ্যাঁ কি না, তাহলে সুদের সূত্র হচ্ছে কি আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। তো এখানে আমরা পি ধরলাম এ, প্রথম কন্ডিশনে পি ধরলাম এ, তাহলে আর এর মান দেওয়া আছে কত, আর এর মান দেওয়া আছে 5%, বছর টাইম কত দেওয়া আছে দেখো 4%, তাহলে আমি পয়েন্ট পয়েন্ট দিলাম, পয়েন্ট পয়েন্ট দিলাম মানে অ্যাকচুয়ালি গুণ আর কি, ইন্টু ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু, ক্লিয়ার, তাহলে ইজিক্যালটা আমি পরে এটা এখানে লিখছি না, এটা কিন্তু নিচে ছোট করে লিখি, তাহলে প্রথমটাকে দিয়েছে এ টাকা, তাহলে এ ইন্টু কত 5% সুদের হারে, ইন্টু কত না 4 বছরের জন্য ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু কেন লিখছি, কারণ হচ্ছে কি সুদ প্রত্যেকটার ক্ষেত্রে সমান, আই ইজিক্যাল টু মানে I1 I2 আর I3 কি তিনটে সমানই আর কি। তাহলে নেক্সট কন্ডিশনে আমাদের টাকা দিয়েছে, ধরে নিচ্ছি বি টাকা দিয়েছে, ওকে, তাহলে বি টাকার ক্ষেত্রে আমাকে বলো যে সুদের এ কত,
দ্বিতীয় অংশের সুদ কত 6%, তাহলে এখানে হয়ে গেল আলটিমেট, তাহলে এটাকে আমি নীল কালি দিয়ে লিখি, তাহলে 6% ইন্টু আলটিমেট কত বছর না 5 বছরের জন্য ইন্টু 5 ডিভাইডেড বাই, তাহলে হয়ে গেল 100। ব্যাস। এবার বলছে তৃতীয় অংশ, তৃতীয় অংশটা কি ধরে নিচ্ছি সি, তৃতীয় অংশ কি 8% হারে 8%, আর ও পার্সেন্ট কেন লিখছি, তাহলে হয়ে গেল কত ইন্টু 5 বছরের জন্য। ব্যাস ব্যাস, তিনটে আলটিমেট সমান। তাহলে নিচ থেকে তিনটে কি হবে 100 100 কি হবে কেটে যাবে, তিনটে থেকে এখানে 5 একটা, এখানে একটা 5, এখানে একটা 5 কেটে গেল, এখান থেকে দুবার গেলে 2, এখান থেকে দুবার গেলে 3, এখানে গেল 4, তাহলে আলটিমেট কি পেলাম 2a is equal to 3b is equal to 4c, এই কন্ডিশনটা পেলাম। ব্যাস। এখানে তোমরা নিশ্চয়ই অনুপাতে এরকম টাইপের অঙ্ক কিন্তু পেয়েছো, যে 2a is equal to 3a হলে তাহলে এরকম একটা কোশ্চেন পড়ে a is to b is to c is to কত, এরকম কিন্তু একটা পরীক্ষায় পড়ে। তো এটা তোমরা যেভাবে করেছো বা আমিও কিন্তু করিয়েছি অন্যভাবে, কিন্তু এখানে একটু অ্যাডভান্স লেভেলে সেই প্রসেস দিয়ে করলে কিন্তু হবে না। কেন হবে না, সময় বাঁচাতে হবে। তো একটা জিনিস দেখো, দুটো জিনিসের আলটিমেট গুণফল, এই দুটো জিনিসের গুণফল সমান দেওয়া আছে, তাহলে সমান কিভাবে করব, দেখো এই 2 আর 3 আর 4 এদের লসাগু করব, লসাগু কত, লসাগু হচ্ছে কি 12, তাহলে এমন কিছু দিয়ে গুণ করতে হবে তাহলে 12 হয়। কিরকম, 2 তো অলরেডি আছে, এখানে 2 অলরেডি আছে, কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে গুণ করলে 12 হয়। তার মানে আমাদের আলটিমেট রেজাল্ট কি নিয়ে আসতে হবে, শেষে 12 নিয়ে আসতে হবে। এইটা মাথায় রাখবে, তাহলে এইভাবে কিন্তু শর্টে আমাদের অনুপাত হওয়া সম্ভব। তাহলে 3 অলরেডি আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো বি এর ক্ষেত্রে 3 অলরেডি আছে, 3 যদি থাকে কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে বি এর মান কত 4, এখানে 4 অলরেডি আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 3, তাহলে অনুপাত পেয়ে গেলাম আলটিমেট কত না এ ইজ টু বি ইজ টু সি, এদের অনুপাত পেয়ে গেলাম 6:4:3, বোঝা গেল। তাহলে ওইরকম ভাবে যা শিখেছো এইটা দিয়ে করলে আরো সুবিধা হবে। ব্যাস, তিনটের অনুপাত পেয়ে গেলে। বলছে প্রতিটি ব্যাংকে সুদের পরিমাণ কত, তাহলে প্রতিটি ব্যাংকে সুদের পরিমাণ বার করতে বলেছে। এখানে একটা জিনিস একটুখানি খেয়াল রাখতে হবে, আর কিছু দেওয়া আছে, হ্যাঁ এই দেখো এক ব্যক্তি 4,160 টাকা তিনটি ব্যাংকে, তাহলে প্রথম ব্যাংকে কত পার্সেন্ট দিয়েছে 6 পার্ট, মানে পার্সেন্ট নয়, কত ইউনিট দিয়েছে 6 ইউনিট, দ্বিতীয়টাতে দিয়েছে 4 ইউনিট, আর তৃতীয়টাতে দিয়েছে আলটিমেট কত ইউনিট না 3 ইউনিট। এই যে ধরো এবিসি অনুপাত কি ছিল, এই দেখো এ হচ্ছে কি প্রিন্সিপাল ছিল না, বি প্রিন্সিপাল, সি প্রিন্সিপাল, তার মানে কি এই টাকাটাই তো তিনটে ভাগে ভাগ করে দিয়েছিল এবিসি করে, তাহলে এ হচ্ছে 6 ভাগ, এ 4 ভাগ, আর হলো 3 ভাগ। তার মানে আলটিমেট আমি যদি বলি এ প্লাস বি প্লাস সি, তার মানে 6 + 4 + 3, তার মানে হয়ে গেল কত, আলটিমেট হয়ে যাচ্ছে আমাদের 13 ইউনিট। ক্লিয়ার? ব্যাস, এই 13 ইউনিটের ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত 4,160 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে হবে 13×3 = 39, আর 2, তাহলে 13×2 = 26, ব্যাস আলটিমেট 320 টাকা। ক্লিয়ার? তো আলটিমেট এখানে হয়ে গেল কত 320 টাকা। এখানে বলছে যে প্রতিটি ব্যাংকে সুদের পরিমাণ কত, তাহলে প্রতিটি ব্যাংকে সুদের পরিমাণে আয় বার করতে বলেছে। এখানে যে কোনো একটা আয় বার করলেই হবে, প্রথমটাতে বার করো, তাহলে প্রথমটাতে এই যা এত কাটাকুটি করেছি তো কিছু দেখাও যাচ্ছে না, তাহলে একটুখানি মুছে দিই আস্তে আস্তে করে, দাঁড়াও। তাহলে এখানে আলটিমেট কি জিনিস আছে, এই তো, তাহলে প্রথমটাতে দেখো, প্রথমটা থেকেই করি তাহলে সুবিধা হবে আর কি। তাহলে প্রথমটাতে কি করেছি, এইটা বার করেছিলাম সুদ, তাহলে পরেরটাও সুদ, যে কোনো একটা বার করলেই হবে। তাহলে এইটা থেকে আমরা কি করব, এর মানটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এর মান কত বার করতে হবে, এর মান কত ইউনিট, কোশ্চেনে দেখো সরি আমরা সলভ করেছি 6 ইউনিট, তাহলে এর মান বার করতে হবে 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের ভ্যালু 6 দুগুণে কত হচ্ছে 12, 6 3 18, আর হয়ে গেল 19, তার মানে 192, সরি 2 কেন 0, তাহলে হয়ে গেল কত 1920 টাকা। 6 ইউনিট বলতে এ যে পার্টটা ছিল, এ পার্টটা পেয়েছি কত, এ পার্টটা হয়ে গেল 1920 টাকা। এবার বলো এ পার্টের ক্ষেত্রে প্রিন্সিপাল কত ছিল, এই ছিল A5, এটা যেটা বসিয়েছি এই তো প্রথমটার ক্ষেত্রে A5 4/100, তার মানে এইটা এখান থেকে আমাদের চলে আসবে। তাহলে এখানেই আনসারটা করিয়ে দিই, যে
হুম, এখান থেকেই তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব এইটা। তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলাম? এর ভ্যালু পেয়ে গেলাম আমাদের 1920। তাহলে এখানে আমরা বসাবো এর জায়গায় কত, 1920 ইন্টু কত, ইন্টু তো এখানে 5 ইন্টু কত 4 ডিভাইডেড বাই 100। ব্যাস, নিচে কত হচ্ছে না 100 আছে। এরপরে কাটাকুটি যা হবে হবে, সেটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে আলটিমেট ডাইরেক্ট কেটে দিচ্ছি, 5 4 কত 20। তাহলে এখানে 20 তে কাটাকুটি করলে কত হবে? আলটিমেট 20 5 100, আর এখানে 5 দিয়ে কাটাকুটি করলে যা হবে অ্যান্সার। তাহলে যা হবে বলতে তা তো না, মুখে মুখে তো করলে হবে না, একটু করতে হবে। তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে 5 3 কত 15 4, তাহলে হয়ে গেল 5 8 40 আর 5 4 20। তাহলে 384 মানে অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, তাহলে এইভাবে তুমি এইটার উপরেও কিন্তু বসাতে পারো বি এর ভ্যালু বার করে। তাহলে বি এর ভ্যালু কত, 4 4 ইউনিট ভ্যালু বার করবে এখান থেকে। তাহলে কত, 4 ইউনিট বার করবে, বার করে যা হবে, কিন্তু 4 ইউনিট বার করার পরে এখানে ভ্যালু বসাতে হবে, কারণ বি এর ভ্যালু বার করছো। তাহলে দেখবে অ্যান্সার সেই একই আসবে, কোনো কিছু ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, আরো ভালো কোশ্চেন। এক ব্যক্তি এত টাকা, কি বলছে না, 12 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। এই লাইনটা কিন্তু বুঝতে হবে, অনেক অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র সুদ থাকে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখতে হবে যে সুদে আসলে সমান টাকা পাবে। সেম কিন্তু আগের অঙ্কের মতো, কিন্তু একটু তবু আলাদা আছে। তাহলে দুজনের বয়স কি বলেছে, 18 বছর হতে হবে। তাহলে দুজনের বছর 18 বছর হলে তবে টাকা পাবে। তাহলে আমাকে বলো, ছোট ছেলে মানে 12 বছর। তাহলে আমি এখানে লিখলাম ছোট ছেলের সুদ কত টাকা খাটবে। ছোট ছেলের এখন বয়স কত, 12 বছর। তার মানে এর ক্ষেত্রে ছোট ছেলের ক্ষেত্রে যে সময় লাগবে, সেই সময়টা ব্যাংকে কত বছর থাকবে, অবশ্যই 18 থেকে 12 বিয়োগ দিয়ে দেবো। তার মানে হলো 6 বছর কাটবে, 6 বছর। ক্লিয়ার? এরপরে যদি বলি বড় ছেলের ক্ষেত্রে সময় কত লাগবে, বড় ছেলের বয়স কত, বড় ছেলের বয়স হয়ে যাচ্ছে আমাদের না 14 বছর। ক্লিয়ার? তাহলে 14 বছর যদি হয়, তাহলে এর ক্ষেত্রে আমাদের কত লাগবে না 18 - 14 মানে হলো 4 বছর। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তাহলে দুটো ভাইয়ের বয়স আমরা নির্ধারণের মাধ্যমে কত বছর এদের সুদ খাটবে ব্যাংকে, সেটা পেয়ে গেলাম। ক্লিয়ার? ব্যাস, এরপরে আমাদেরকে কি বার করতে হবে না, দুজনের ক্ষেত্রে সুদ আসল সমান। তাহলে এইটা কিন্তু একটুখানি আমাদেরকে করতে হবে। কিরকম? সুদ আসল সমান। প্রথম বড় ছেলের ক্ষেত্রে আমি নয়, বড় ছেলেটাকে আমি নয় লিখলাম ছোট ছেলে, বা বড় ছেলেটাকে লিখলাম নয় আমি এ লিখলাম, বা যাই লিখলাম, যেটা এটা ধরো ছোট ছেলেটাকে লিখলাম এ, এটাকে লিখলাম নয় বি, একই ব্যাপার। তাহলে বড় ছেলেটাকে লিখলাম বি, ছোট ছেলে এ। এরপরে সুদ আসল বলেছে, কোশ্চেনে কিন্তু বুঝতে হবে যে সুদ আসল বলেছে, সেম সুদ আসল। তাহলে এর ক্ষেত্রে এ টাকা দিয়েছে, ধরে নিচ্ছি হচ্ছে কি ছোট ছেলের ক্ষেত্রে এ টাকা দিয়েছে। তাহলে আসল হয়ে গেল এ। সুদ আসল বলতে কি বোঝায়, পি আর টি বাই 100। এখানে পি বলতে কত, এখানে হচ্ছে কি পি বলতে এ টাকা, আর বলতে কত, ব্যাস। আর বলতে দুটোর ক্ষেত্রে দেখো হচ্ছে কি 7%। তাহলে দুটোর ক্ষেত্রে হয়ে গেল 7%, পার্সেন্টটা বসাবো না। এবার হচ্ছে কি ইনটু হচ্ছে কি টি। তাহলে এর ক্ষেত্রে টি হচ্ছে কি 6 বছর, ডিভাইডেড বাই কত 100, ইজিক্যাল টু দ্বিতীয়টার ক্ষেত্রে কত, ধরে নিচ্ছি বি। তাহলে বি প্লাস মানে আসল হচ্ছে কি বি, আর তারপরে হচ্ছে কি কি পি আর টি বাই 100। পি বলতে এখানে আসল, এখানে বি হচ্ছে কি আসল, ঠিক আছে। আর বলতে কত 7%, কারণ কোশ্চেনে আমাদের 7% দুটোর ক্ষেত্রে সমান। অনেক ক্ষেত্রে কি হয়, দুটোর ক্ষেত্রে শুধু আলাদা হয়, তো ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই, এখানে দুটো সমান বলেছে তাই 7% ইন্টু কত ক বছর কেটেছে, এটার ক্ষেত্রে কিন্তু 4 বছর কেটেছে, ডিভাইডেড বাই 100। তো অনেক ক্ষেত্রে হয় কি, কাটাকুটি ভুল করেও এই অঙ্কের ক্ষেত্রে করবে না। আমি সবসময় বলে দিই কাটাকুটি করতে, ছোট করতে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু কাটাকুটি করতে না, কারণ কাটাকুটি করলেই ক্যালকুলেশন হচ্ছে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। কিন্তু কাটাকুটি না করলে, দেখো তাহলে কেন কাটাকুটি না করতে বলছি। তাহলে আলটিমেট বাঁদিকে সলিউশন করব, সরল করব। 100a প্লাস 7 কত 42a ডিভাইডেড বাই কত নিচে 100 ইজিক্যাল টু অত হয়ে যাচ্ছে এখানে 100b প্লাস কত 7 4 28
এদিকে 28b ডিভাইডেড বাই 100। কেন কাটাকুটি করতে না করলাম, দেখো 100 কেটে যাবে, কিন্তু কাটাকুটি করলে এই প্রবলেমটা হতো না, ঠিক আছে, সলিউশনটা হতো না। তাহলে 142a ইজ ইকুয়াল টু আলটিমেট হয়ে গেল 128b। ব্যাস, তাহলে দুবার দিয়ে কাটলে আলটিমেট হয়ে যাচ্ছে কত, 71 এ ইজ ইকুয়াল টু 64b। ব্যাস, এইটা আমরা রিলেশন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের a ইজ টু b পাবো, হ্যাঁ অবশ্যই পাবো। a ইজ টু b আমরা পেয়ে নিতে পারবো, যে এখান থেকে আমরা a ইজ টু b পেয়ে যাচ্ছি কত না 64 ইজ টু কত না 71। তাহলে এইটা কিন্তু আমাদেরকে বার করতেই হবে, 64 ইজ টু 71। ব্যাস, এই অঙ্কটা আমরা বার করে নিলাম। মানে এটা কি পেলাম, এ কে যদি 64 টাকা দেয়, বি কে কত টাকা দেবে, 71 টাকা, এইটার মানেটা তাই। তাহলে দুজনকে মিলিয়ে ক টাকা দেবে, তাহলে দুজনকে মিলিয়ে আমরা যদি লিখি এ প্লাস বি, আলটিমেট হয়ে যাচ্ছে কত বার করলাম 64 আর 71, তাহলে হয়ে গেল 64 প্লাস 71, তার মানে 4 একে 5 আর 7 6 কত 13, তাহলে 135। তাহলে দুজনকে মিলিয়ে ক টাকা দিচ্ছে 135। আর কোশ্চেনে দেখো দুজনের মোট কত টাকা, এই টাকাটাই তো দুজনকে দেবে, তার মানে আমরা বলতে পারি 100% 135 ইউনিট ইজ ইকুয়াল টু কত না 67500। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত না 67500 এটা কাটাকুটি করলে কত দেখি, 15 9 আলটিমেট 135, 15 4 60 7, তাহলে 15 5 75, এটা হয়ে গেল, আর 9 5 45। ব্যাস, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল, 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল 500 টাকা। এবারে কি বলেছে যে ছোট ছেলে, তাহলে ছোট ছেলে কি ছিল, ছোট ছেলে দেখো কত ইউনিট ছিল, ছোট ছেলে আমরা বার করলাম 64 ইউনিট। তাহলে এখান থেকে আমরা বার করব 64 ইউনিট। তাহলে 64 ইউনিট, 4 5 আলটিমেট 20, আর 5 6 30, 32। ব্যাস, 00। তাহলে হয়ে গেল 32,000 টাকা। অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার। তো আলটিমেট সরল সুদ যদি সরলভাবে ভাবা হয় তবে কিন্তু সরল সুদ, আদারওয়াইজ ওটা নামেই সরল, কোশ্চেন একটু ঘুরিয়ে দিলে তাহলে কিন্তু সরল কিন্তু আর থাকবে না, ঠিক আছে। ক্যালকুলেশন, লজিক, চিন্তা ভাবনা, কি অ্যাপ্রোচে করব, কি প্রসেসে করব, সেইগুলো যদি আমাদের কি থাকে না সরল হয়, তবেই অঙ্ক অ্যাকচুয়ালি সরল হবে, নতুবা কিন্তু সরল সুদ মানে কিন্তু সরল অঙ্ক নয়। ক্লিয়ার? ব্যাস পর্যন্ত।